আই 500 আই 500 আই 500 আই 500 আই 87 আই 87 কর। মাছ কম, দামও বেশি, আমাদের লোকাল মাছও কম, নামার মাছও কম। মাঝখান দিয়ে কিছু মাছ হইল চিটাগাঙ্গের কক্সবাজারের এরিয়া আমরা টন জালের মাছ, ছোটো ছোটো মাছ। ভাই আপনার বলিস টন জালের মাছটা বন্ধ করে দেন। এই যে ছোটো ছোটো মাছ, এই ছোটো ছোটো জাটকা মাছ, এগুলি চিটাং টন জালে পাওয়া যায়, শত শত মন মাছ পাওয়া যায়। এই মাছে সব মাছ নষ্ট করে ফেলছে। এই টন জাল বন্ধ করতে কোন, কার জাল বন্ধ করতে কোন, ট্রলিং জাহাজ বন্ধ করতে কোন, তাইলে যথেষ্ট পরিমাণ মাছ হবে। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে এখানে অনেক দাম, বলে না যে বাতির নিচে অন্ধকার। অনেক দূর থেকে এসছি যে চাঁদপুরে এখান থেকে ঘাট থেকে মাছ কিনবো, কিন্তু আমার মনে হয় না যে মাছ কিনা হবে। ঘাটে যদি এরকম দাম হয় তাহলে বাজারে, লোকাল বাজারগুলোতে কী পরিমাণ দাম। তো জবের জন্য আমি ঢাকাতে থাকি, ঢাকাতেও মাছের দাম জিজ্ঞাসা করছি, আমি কিনছিও সেটা 2200 করে কিনছি 1 কেজি কাছাকাছি। বাট এখানে এসে 1 কেজি কাছাকাছি যেটা আছে, 1 কেজি আপ সেটা 2400 করে চাচ্ছে। কিন্তু আমি ঢাকা থেকে একটা উদ্দেশ্য নিয়ে বা নিয়ে আসছি, এখানে আমি মাছ কিনবো, একটু কম দামে কিনবো, বেশি করে কিনবো, বাট সেই আনুপাতিক হারে আমি কম পাচ্ছি না। এটা অত্যন্ত দুঃখজনক। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই আজকে মূল ছুটির দিন, শুক্র শনিবার ছুটি, এই কারণে আমরা 3 ফ্রেন্ড আসছি ছুটিতে চাঁদপুরে এসে এখান থেকে কিছু ইলিশ নিয়ে যাব, এই জন্য মূলত আসা আর কি চাঁদপুরে। আমরা আসলে কোনো আপনার সিনারিও ভালো দেখছি না, কারণ এই ভরা মৌসুমেই এখন এই সময় মাছ নাই। তো মাছ আর হবে কবে? সর্বোচ্চ আর এক মাস আছে সিজনে। অক্টোবরে তো মাইলিশ রক্ষা অভিযান শুরু হবে। তো কোথাও আমরা ভালো কোনো নিউজ পাচ্ছি না। সমুদ্রেও আমাদের যেই ফিশিং ট্রলারগুলো যাচ্ছে তারাও মাছ পাচ্ছে না। মেঘনার ডাউনেও মাছ নাই। আমাদের চাঁদপুরের লোকাল নদী তো পদ্মা মেঘনা নদীতেও মাছ নাই। কোথাও আসলে আশানুরূপ মাছ জেলেরা ট্রলার পাচ্ছে না। তো আমরা আসলে ভালো কিছু দেখছি না।